হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। আজকের হচ্ছে সোমবার এবং আজকের অনেক কটা আপডেট আসতে চলেছে, তাই মাঝে মাঝে দেখতে হবে আরজিটি ইউটিউব চ্যানেলকে বা শঙ্খ মুখার্জি ফেসবুক প্রোফাইলকে। জানিয়ে দিয়ে আজকে আমাদের রাজ্যে ও বিধানসভাতে হতে চলেছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি বিল পেশ, এবং তার মধ্যে ইউসিসি নিয়ে কিন্তু আজকে বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরবেলার পরবর্তীতে কিন্তু এই ইউসিসি বিল আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ লাঞ্চ টাইমের পরবর্তীতে। এবং এই ইউসিসি বিল অর্থাৎ যেটা আমাদের রাজ্য হতে গেলে 4 নম্বর হবে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, উত্তরাখণ্ড এবং তার পরবর্তী গুজরাট, তার পরবর্তী আসাম এবং তার পরবর্তী হবে ওয়েস্ট বেঙ্গল। গোয়াটা তো অনেক দিন আগেই হয়েছে, অর্থাৎ স্বাধীনতার পূর্বে ঔপনিবেশিক আমলই হয়ে গেছিল। তবে 4 নম্বর স্বাধীনতার পরবর্তীতে রাজ্য হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল। এবং আজকের এই ইউসিসি বিলে কী কী নতুন নতুন নিয়ম আনা হয় সেদিকেই কিন্তু সবার নজর রয়েছে। তাতে এক্সপ্লেইনড ভিডিও নিশ্চয়ই নিয়ে চলে আসবো আফটার বিলটা আসার পরবর্তীতে, বা সম্ভাব্য কী কী আপডেট চলে আসছে শেয়ার করে দিচ্ছি। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিই ইউসিসি যে বিল আসতে চলেছে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড যে বিল আসতে চলেছে বা অভিন্ন দেওয়ানি বিধির যে বিল, এই বিলেতে কিন্তু অনেক ধরনের নতুন নিয়ম আসতে চলেছে। লাইক ধরুন, কেউ যদি বিবাহ করে অর্থাৎ বিয়ে করে, সেটা যে কোনো ধর্মের হতে পারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কেউ যদি বিবাহ বিচ্ছেদ করে বা ডাইভোর্সড হয় তাদের মধ্যে, তাহলে আজকে বিয়ে রেজিস্ট্রি করুক অর্থাৎ বিয়ের ম্যারেজ করুক অথবা সে ডিভোর্স করুক, বিবাহ বা বিবাহ বিচ্ছেদ, তাকে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনটাকে সাব রেজিস্ট্রি আন্ডারে রেজিস্টার করতে হবে। যদি সে রেজিস্ট্রেশন না করে তাহলে তার কিন্তু একটা ফাইন হতে পারে, অথবা অর্থাৎ জরিমানা হতে পারে একটা টাকা, অথবা তার কিন্তু জেল পর্যন্ত হতে পারে। এমনটাই কড়াকড়িভাবে করা হচ্ছে এই ইউসিসির আন্ডারে বিয়ে এবং তার সাথে ডিভোর্স। অন্যদিকে এবং এক্ষেত্রে আরও একটা জিনিস বলে দিই, অনেকেই আছে এরকম যারা ধরুন আজকে মানে ডিভোর্স নিয়ে নিয়েছে বা ডিভোর্স করেনি, আলাদা থাকছে, সেপারেশন ভাবে অনেক দিন ধরেই, এবং তারা সেপারেশনে রয়েছে এবং তারা নিজেদের ইচ্ছাতেই তারা আবার একটা বিয়ে করে নিয়েছে। তো এরকম হতেই পারে, বা না জানিয়ে বিয়ে করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে গিয়ে এইরকম ধরনের যখন সিচুয়েশান আসে, আমরা দেখেছিও অনেকেই কিন্তু ডিভোর্স নিতে এগ্রিড হয় না, বা মানে সে জানে যে সে কোথাও থাকলেও সে আর বলে যে না আমি ডিভোর্স নিতেও যাব না, আমি ওদিকে মুখাপেক্ষ হব না। কিন্তু তো আপনাকে পরবর্তী যে বিবাহ করতে গেলে সেই ব্যক্তির সাথে বা সেই মহিলার সাথে কিন্তু আপনাকে ডিভোর্সটা নিতে হবে। তার ফলে এগুলো ম্যান্ডেটরি আইন করে দিচ্ছে বর্তমানে, আজকের থেকে এমনটাই আপডেট চলে আসছে। অন্যদিকে যারা ধরুন আজকে একত্র বাস করে অর্থাৎ লিভ ইন রিলেশন করে, সেই ক্ষেত্রে আপনাকে 30 দিনের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন যদি না করছেন তাহলে আপনার জেল হতে পারে এবং অথবা আপনার জরিমানা হতে পারে। এই নতুন নিয়মগুলো কিন্তু আসছে। আত্মীয়দের মধ্যে বিবাহ, যেটা মুসলিমদের মধ্যে বিশেষ করে হয়ে থাকে আত্মীয়দের মধ্যে বিবাহ, লাইক খুড়তুতো বা পিস্ততো যে সমস্ত ভাই বোনরা রয়েছে, অনেকেই আছে তারা কিন্তু, যেমন হিন্দুদের মধ্যে কি ব্লাড রিলেশনে যে ম্যারেজ সেটাকে নাল অ্যান্ড ভয়েড বলা হয়, বাট মুসলিমদের ক্ষেত্রে কিন্তু অনেকেই আছে আত্মীয়দের মধ্যে বিবাহ হয়, বাট সেগুলো আজকের থেকে মেবি বন্ধ হতে চলেছে। পুরোটা বিলটা আসলে আমরা পুরোপুরি ক্লিয়ারেন্স হবো, কারণ এগুলো আমরা যা বলছি 3টে স্টেটে যা যা ইমপ্লিমেন্ট হয়েছে, বিশেষ করে আসামে, সেই এক্সপেক্টেই কিন্তু বলছি, কারণ আসামে কিন্তু এগুলো সমস্ত কিছু হয়েছে। মেবি ওয়েস্ট বেঙ্গল সেই পথে হাঁটছে। আর যারা বিশেষ করে ট্রাইবাল কমিউনিটি আছে অর্থাৎ মানে আদিবাসীরা যারা রয়েছে, তাদের ওপর কিন্তু এটা এফেক্ট করবে না আশা করছি, যেরকম আসামও বলে দিয়েছিল। তো তারা কিন্তু এর থেকে বাইরে থাকছে। তার ফলে আজকে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে উত্তরাধিকার। দেখুন, সাকসেশন বা লিগাল হেয়ার, আজকে উত্তরাধিকারী যেমন মুসলিমদের মধ্যে যেটা আছে, বাবা মাকে সন্তানদের যে সম্পত্তি তার অধিকার নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা, কারণ সেখানে তাদের ভাগ থাকে না, কিন্তু বর্তমানে আজকের থেকে মেবি তাদের ভাগ থাকবে। এছাড়া তো মহিলাদের জন্য আজকে, বা যিনি আজকে ওয়াইফ রয়েছেন তার যে মানে হাজব্যান্ড যিনি মারা গেছেন তার যে প্রপার্টি বলুন বা বাবার প্রপার্টি মেয়ের বলুন, এই ক্ষেত্রেও কিন্তু আজকে সমানভাবে একটা নির্দিষ্ট আইন, অর্থাৎ এক দেশ এক আইন যেটাকে বলছে সবাই, সে অনুযায়ী মেবি ইউসিসির আন্ডার এগুলো সব চলে আসবে। তাই সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ পরই আসতে চলেছে ঐতিহাসিক বিল। কেন ঐতিহাসিক বিল বলছি? অল ওভার ইন্ডিয়ার মধ্যে এতগুলো স্টেটের মধ্যে 3টে স্টেট মাত্র পাস করতে পেরেছে, বাকি স্টেটরা কমিটি তৈরি করছে। লাইক উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু কমিটি তৈরি হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টাল বিভিন্নভাবে সেখান থেকে সহযোগিতা হচ্ছে। তার পরবর্তীতেও এখন অবধি বিধানসভাতে কিন্তু পেশ 4 নম্বরভাবে করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল, এবং আশা করছি পাসও হয়ে যেতে পারে। বাট বিরোধীরা কী বলে আমরা সেদিকে নিশ্চয়ই দেখব। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।